সত্যি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করি। তো দিনটি ছিল নবমী। নবমীর দিন আমরা 6টার সময় বেরিয়ে গেছিলাম। টালা বারোয়ারি দিয়ে স্টার্ট করেছি। আর এই চারপাশটায় এত সুন্দর ছাতিম ফুলের গন্ধ। টালা বারোয়ারি মণ্ডপের সামনে চলে এসেছি আমরা। প্যান্ডেলটার সামনের দিকটা এইরকম টাইপ করেছিল। এই ভেতরটা ল্যাবের মতন করেছে। থিমটা কি বলতে পারবো না, এই থিমটা আমি খেয়াল করিনি, কিন্তু এই সামনের দিকটা ল্যাবের মতন করেছে, ভেতরের দিকটা আরো অন্যরকম আছে। তো এই ছিল ভেতরটা, আর বিশাল বড় জায়গা ধরে করেছে, এত সুন্দর করেছে, খুব সুন্দর ছিল এই জায়গাটা। আর যে খুব ভিড় ছিল তাও না, আর তার থেকেও বড় কথা হলো গার্ডরা দাঁড়াতে দিচ্ছিল, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে দিচ্ছিল, এমন না যে ঢুকে পরেই বার করে দেওয়ার মতন ওরকম কিছু ছিল না। চলার পথেই দেখতে পেরেছি। ভেতরটা ঢুকে এইরকম টাইপ লাগছিল। আর এইটা হচ্ছে কি ঠাকুরের সামনেটা, একটা বিশাল বড় বাজ পাখি মানে নিচে আর কি এই ঠাকুরের ইয়েটা, প্রতিমাটাই দেখার মতন ছিল, প্রতিমাটাই একদম অন্যরকম ছিল। প্রত্যেকটা পুজো মণ্ডপের থেকে এই প্রতিমাটা সব থেকে বেশি ভালো লেগেছে। তো আমরা বেরিয়ে পড়লাম টালা বারোয়ারি থেকে, আর রাস্তায় এই কুলফিটা দেখলাম। এটা আমার অনেক পছন্দের একটা কুলফি বলতে পারেন, এটা আমার খুব ভালো লাগে খেতে। তো মারাত্মক ঠান্ডাও হয়। এটা ছিল টালা পার্কটা, এটাও খুব সুন্দর করেছিল। তো এটা দেখা হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি টালা প্রত্যয়ের দিকে। এই টালা প্রত্যয়টার যা ভিড় ছিল, আর যেখান থেকে লাইন স্টার্ট হয়েছে, বাপরে বাপ, মারাত্মক লাইন ছিল, মানে একে ক্রস করে চলে যেতে হচ্ছে, এরকম একটা ব্যাপার। আর অনেকক্ষণ টাইম লেগে গেছে টালা প্রত্যয়ে ঢুকতে, মারাত্মক ভিড় ছিল। মানে সন্তোষ মিন্টো স্কোয়ারের মতন এটাও দুবার করে এসে ঘুরে চলে গেছি, ঢুকতে পারিনি ভেতরে। তো সেদিন একদম মন করেই নিয়েছিলাম যে সেদিন দেখেই যাব, তো ওই জন্য। তো এই যে মোটামুটি কাছে চলেই এসছি, তো এবার ভেতরে ঢোকার পালা। আর এবার টালা প্রত্যয়ের থিম ছিল বিহীন, আগের বার কহন করেছিল, এইবার বিহীন করেছে। আর পুরো স্ট্রাকচারটা কিন্তু লোহার ছিল, মানে লোহায় পুরোটাই করা। তো আরও দেখতে থাকুন, বুঝতে পারবেন, পুরোটাই লোহার করা, আর অনেকটা জায়গা ধরে করেছে। মানে করতে যে এদের কতদিন টাইম লেগেছে তার কোনো আইডিয়া নেই। চারপাশের গাছপালাগুলো যেহেতু ছিল, মনে হচ্ছিল পুরো অরিজিনাল, একদমই মনে হচ্ছিল না যে এটা পুজোর জন্য বানানো হয়েছে বা কিছু, এটা কোনো থিমের মধ্যে পড়ছে বা কিছু, মনে হচ্ছিল অরিজিনাল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। তো আরও ভেতরের দিকে ঢুকে এসেছি। তো তারপরে জায়গাটা এইরকমভাবে সাজানো ছিল, মানে যতটা কষ্ট করে হেঁটে হেঁটে আসা হয়েছে, আর ঠিক ততটাই বড় ছিল এই মণ্ডপটা। মানে এত মানুষে যে হেঁটে হেঁটে কষ্ট করে আসছে, কিছু দেখার জন্যই আসছে। তো এইটা অনেক বড় এরিয়া ধরে করেছে, আর এতটা সুন্দর করেছে, এত স্ট্রাকচার দিয়ে, মানে সবই কিন্তু লোহা স্ট্রাকচার, এত লোহা স্ট্রাকচার দিয়ে নিখুঁত কাজ করেছে, এত সুন্দর লাগছে দেখতে দূর থেকে। আর এই জায়গাটা দূর থেকে আরও বেশি সুন্দর লাগছে, আর ভিড়ের জন্য হয়তো অতটা বোঝা যাচ্ছে না, কারণ অনেক ভিড় ছিল, অনেক ভিড়। তো দূর থেকে বেশি সুন্দর লাগছিল, কাছাকাছি এসেছি বলে অতটা ক্যামেরা ক্যাপচার হচ্ছে না, কিন্তু দূর থেকে দেখে দারুণ লাগছে এই জায়গাটা।
থিমটা ছিল পুরো অন্ধকার, ভেতরটা পুরোই অন্ধকার ছিল। আর সব থেকে বড় কথা হলো ভেতরটা অন্ধকারের মধ্যে দিয়ে এই যে মায়ের চারপাশ থেকে আলোর বলয়টা আসছে, এটাই বেশি দেখবার মতন ছিল। আর সিস্টেম খুব ভালো ছিল, ভেতরে এয়ার কুলার লাগানো ছিল যাতে মানুষের কষ্ট না হয় গরমের মধ্যে, তো সেই ব্যবস্থা ছিল। তারপরে সিকিউরিটি গার্ড তো ছিলই। আর এই যে প্রতিমাটা, অন্ধকারের মধ্যে উজ্জ্বল প্রতিমা। তো ওখান থেকে বেরিয়ে আমরা উবের করে নিয়েছি। এবার উবের করে আমরা সন্তোষ মিত্র স্কোয়ারের দিকে যাচ্ছি। ওটা আমাদের দেখার খুব ইচ্ছা ছিল, আর দুদিন করে গিয়ে চলে আসতে হয়েছে। আমরা ঢুকতে পারিনি, ভেতরে এত ভিড় ছিল। তো আজকে যেহেতু টালা প্রত্যয়টা দেখেছি, তো আজকে সন্তোষ মিত্র স্কোয়ারটাও দেখব। আর এই যে সেই ভিড়, যা মারাত্মক ভিড়, মানে এখান থেকেই ভিড় লাইন পড়া শুরু হয়ে গেছে। তো ওই অবধি যেতে পারিনি। আর যেতে যেতে এই একটা মণ্ডপ পড়েছে আমাদের, তো সেটাও একটা ক্যাপচার করে নিয়েছি। আর সন্তোষ মিত্র স্কোয়ার ঢুকতে আমাদের 1.5 থেকে 2 ঘন্টা মতন টাইম লেগে গেছে। লাস্টের ক্লিপটা মণ্ডপের ভেতরের জায়গাটা ছিল, তো অত ভালো করে ভিডিও করা যায়নি। পুলিশরা ফোন নামিয়ে দিচ্ছিল, ফোন ভিডিও করতে দিচ্ছিল না। তো তারপরে ওখান থেকে হেঁটে আমরা কলেজ স্কোয়ারের দিকে চলে এসেছি। এবার কলেজ স্কোয়ারটা দেখব। সন্তোষ মিত্র স্কোয়ার আর টালা প্রত্যয় দেখতে দেখতে অলরেডি আমাদের 12:30 1টা মতন বেজে গেছিলো। আর এই যে ভেতরের মণ্ডপ আর এই যে প্রতিমা। তো চলুন, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর ততক্ষণ
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। বাই।